হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এই গুড়া পাম্পে এখন এখানে গাড়ি লাগিয়েছিলাম। এখানে চান করলাম, চান করে সব জল টল ভরে নিলাম। গাড়িটা একটু শোটা ময়লা হইলো, শোটা একটু ধুয়ে নিলাম, গাড়িটা ধুপ মুপ দিয়ে দিলাম। নিয়ে এখন এই পাম্পে তেল ভরবো, তেল ভরে যাব লোড করতে। আর আমার লোড করতে যাব রূপসা লোড করতে যাব। রূপসা এই মানে এই বছরে সে প্রথমে মানে সবার প্রথমে যখন স্টক চালু হয়েছিল তখন গিয়েছিলাম, তার মধ্যে আর যাওয়াই হয় নাই। আজকে আবার মানে বেশ মিডিয়াম বালির অর্ডার হয়েছে, নিয়ে ওই জন্য আজকে যাব। দাদা বললো চলে যা, রূপসা লোড করতে যাব। তা চলো পাম্পে তেলটা ভরি, তারপর দেখা হচ্ছে। একবার মুখে মুখে করে দেবে, একবার মুখে মুখে আর একটু কম রাখবো কি এই তেলটা গাড়ি বলে নষ্ট হবে। তো বন্ধুরা, আমাদের তেল ভরা হয়ে গেল, এখন বেরোবো, এখন যাব ঘাটে। এখন বাজে ওই 10টা বাজছে, দেখি ঘাটে যেতে কটা বাজে। তো চলো রাস্তা যেয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই চলে এলাম বর্ধমান। এই বর্ধমান উল্লাস পার হচ্ছি আমরা। বর্ধমান তেলিপুকুর থেকে ঢুকে যাব বাঁদিকে, চলো বর্ধমান উল্লাস। ওই চলে গেল বর্ধমান টাউন, ওই রাস্তাটা দেখা যাচ্ছে, ওইটা চলে গেল বর্ধমান টাউনের ভেতরে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই তেলিপুকুর গায়ে চলে এলাম। আর এই যে তেলিপুকুর ঢোকার আগে এই হোটেলটা দেখতে পাচ্ছ, হোটেল আর যে আমি মানে শুনেছি, জানি না সঠিক কথা জানি না, যে ওই বালিঘাট আছে বর্মনের ঘাট, আমি শুনেছি এটা বর্মনের হোটেল, কিন্তু সঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে হোটেলটা বালিঘাট, যে নবগ্রামে যে বালিঘাট বর্মনের ওই হোটেল নাকি, সঠিক আমি জানি না। তোমরা জানো আমাকে কমেন্ট করে জানাবে। আর এই তেলিপুকুরে এখন এই ঢুকবো, এই চলে এসছি। এই চলে এসেছি তেলিপুকুর। আমরা এখন বাঁ দিকে ঘুরে যাব, আমরা চলে যাব বাঁ দিকে এই আরামবাগ রোড। তো চলো যাওয়া যাক, তারপর রাস্তায় যেয়ে দেখা হচ্ছে। তো এই সদরঘাট ব্রিজ পার করছি, আর নদীতে এখন জল সেরকম মানে অন্ধকারে বোঝা যাচ্ছে না। দিনের বেলা হলে ভালো বোঝা যেত জল কতটা আছে না আছে। এই সদরঘাট পার করছি, তো চলো ঘাটে যাই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই সদরঘাট ব্রিজটা পার করে এসেই এই কাকার হোটেল, এখানে দাঁড়িয়েছি, এখানে খাবার খাবো। আর এই হোটেলটায় আমরা মানে আমি যখন শ্রীরামপুরে গাড়ি চালাতাম, ননিদার গাড়ি, তখন রূপসায় বেশিরভাগ লোড করতাম, তখন এই হোটেলেই বেশিরভাগ রাতে আসা হতো। তো ওই শ্রীরামপুর থেকে ফার্স্ট নন্ডিতে বেরিয়ে আস্তে আস্তে এখানে রাত 11টা 12টা বাজতো, আর এই হোটেলেই তখন খাবার খেতাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমরা এই মেন রোড থেকে ঘাটের রাস্তায় ঢুকে পড়লাম। আর এটা চলে গেছে নারচে, রূপসা, সব ঘাটের রাস্তা, 4-5টা ঘাটের রাস্তা এইটা একটাই। তো চলো ঘাটে ঢুকে দেখা হচ্ছে। আর ঘাটে ঢুকে যেয়ে দেখবো
যে বালিটা কীরকম হচ্ছে। কারণ আমি তো এখন সেই প্রথমে এসেছিলাম লোড করতে, যখন প্রথমে স্টক চালু হয়, মানে বর্ষার যে প্রথমে স্টক চালু হয় তখনই এসেছিলাম, তখন 4-5 টিপ করেছিলাম। আর এখন তো আর তারপর আসা হয় না, তারপর মানে ওই বেস মিডিয়াম বালির অর্ডারও হয় না। তো দেখি যে ঘাটে যেয়ে দেখি বালিটা কীরকম কী হয়। তো বন্ধুরা, কালকে ঘাটে রাস্তায় এখানে ঢুকে দাঁড়িয়েছিলাম, মানে রাত্রেবেলা লোড করি না, আমি রাত্রেবেলা বালিটা 5 জায়গায় দেখে সকালে লোড করবো। রাত্রেবেলা বালিটা কীরকম হবে না হবে, বালিটা খারাপ হয়ে গেলে, ওই জন্যই এখন এই সকালবেলায় ঢুকছি ঘাটে, মানে ঘাটের ভেতরে ঢুকেছিলাম। এখন কিন্তু সামনে যাবো, এখান থেকে 1 কিলোমিটার যাবো, ওইখানে যে স্টকটা ওইখানে লোড করবো। তো চলো লোডিং পয়েন্টে যে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই আমাদের গাড়ি লোড হচ্ছে, দেখো এই লোড হচ্ছে গাড়ি। তো গাড়িটা লোড করি, লোড করে গাড়ি কাটামাটা করবো। তারপর সে 11টার সময় চালান নিয়ে বেরোবো, কারণ 12টার পর থেকে নো এন্ট্রি ছাড়ে তেলিপুকুরে। 11টার সময় চালান নিয়ে বেরোবো। তো চলো লোড মোড করি, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, তখন তোমাদের দেখালাম যে গাড়ি লোড হচ্ছে, তখন লোড মোড করে গাড়ি কাটা করে দাঁড়িয়েছিলাম। এই 11টার সময় চালান নিয়ে, কেন 12টা থেকে নো এন্ট্রি খুলে তেলিপুকুরে, এই 11টার সময় চালান নিয়ে বেরোচ্ছি ঘাট থেকে। দেখো কত গাড়ি সব লোডে, সব এখানে সব বালি লেভেল করছে, এরাও বেরোবে। তা চলো ঘাট থেকে বেরোই, তারপর রাস্তায় যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে এইটা হলো দেখতে পাচ্ছ এই ওপরে অ্যাডভেস্টার দেওয়া টিনের ঘরটা, এটা হলো এখানে পঞ্চায়েত টোল, মানে বর্ধমান এইদিকে যত সব মানে গৌতমপুর থেকে শুরু করে গৌতমপুর, রূপসা, নাচে, নবগ্রাম সব ঘাটে যেখানে লোড করবে পঞ্চায়েত টোল লাগে। সেই টোলটা আগে ছিল 450 টাকা, আবার এই টোলটা এখন করে দিয়েছে 750 টাকা। মানে গাড়ির বালি তো বিক্রি নাই, এমনি বালি ভালো না, বালি বিক্রি নাই, তার মধ্যে খরচায় শুধু খরচা। তো চলো কী আর করা যাবে, এখন বেরোই। তো আমরা চলে এলাম এই বর্ধমান। আর যা গরম দিয়েছে আজকে, প্রচুর গরম দিয়েছে, প্রচুর রোদের ভোল্টেজ একবার হাই ভোল্টেজ। এই বর্ধমান উল্লাস চলে এলাম। তো যাই ওইদিকে হোটেলে দাঁড়াবো, এমনি টায়ার তো গরম হয়ে গেছে, অনেক টায়ার আগুন হয়ে গেছে। ওইখানে যে হোটেলে দাঁড়াবো, চান করবো, খাওয়া দাওয়া করবো, টায়ারটা ঠান্ডা করবো, তারপর আবার যাবো। তো চলো ওই হোটেলে যেয়ে দেখা হচ্ছে। তো এখন এই সিঙ্গুরে এসে দাঁড়ালাম, সন্ধ্যা হয়ে গেছে, গাড়িতে ধূপ দিয়ে দিলাম। এবার দাদাকে ফোন করলাম যে দাদা কোথায় খালি হবে। দাদা বললো দাদা আমি সিঙ্গুরে আসছি। দাদা আসুক, দাদা সিঙ্গুরে যাই, সিঙ্গুরে যে বাড়িটা দেখবো। তো দাদা আসুক এখন, তার সিঙ্গুরে এই হোটেলে দাঁড়িয়ে আছি। তো চলো দাদা আসুক, দেখুক বালি দেখুক। বন্ধুরা, কালকে আমাদের খালি হয় নাই, কালকে সারা রাতে এই ডিসরায় 4 নম্বর রেলগেটে দাঁড়িয়েছিলাম, এখন এই খালি করতে যাচ্ছি। এখন খালি হবে, ওই সঞ্জিত তার গোলাতে খালি হবে। আমার এই রেলগেট পার করে আমাকে সোজা যেতে হবে। কালকে রাত্রেবেলা গাড়ি খালি হবে না, এখন সকালে খালি হবে। তো কী করবো, চলো খালি পয়েন্টে যাই, গাড়িটা খালি করি। তো বন্ধুরা, এই আমাদের গাড়ি খালিতে লাগিয়ে দিয়েছি, আর এখানে খালি হচ্ছে। এটা সেই ক্যাবিন টেসে, যারা ডিসরা চলে তারা জানে, ক্যাবিন টেসে এখানে খালি হচ্ছে, ঝুড়ি খালি হচ্ছে। তো চলো তোমাদের দেখাই।
ওই ভেতরে ভেতরে মালটা পড়ছে। হ্যাঁ এইখানে বালিটা পড়ছে, ওইখান থেকে টানা করে আনছে গাড়ি ওইখানে। ये एक झूरी कितना वेट होगा तो कितना वेट होगा? हाँ 80 किलो। एक झूरी 80-90 किलो ওজন, এক ঝুড়ি বালি। তো চলো গাড়ি খালি হোক, আর এই ভিডিওটা এইখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টে সব জানাবে। তো চলো পরের ভিডিও আবার দেখাচ্ছি।